আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখেন রান্না বাড়া শুরু করে দিছি আজকে এই তো এখানে মুরগি রান্না করব, সেই জন্য মশলাটা কষিয়ে দিয়েছি। মশলার ভিতরে টমেটো আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা দেওয়া হয়নি। তো এখন সবগুলো কষিয়ে নিব, টমেটো মশলা, তারপরে যে এখানে আমি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এটা দিব। আর এই দেখেন লাউ কাটতেছি, আজকে লাউ রান্না করব। এই তো এখানে রুই মাছের মাথা আছে, একদম ছোটে নাই। এই তো রুই মাছের মাথা আছে, একটা লেজা আছে, এটা দিয়া লাউ দিয়ে রান্না করব। এই আজকে রান্না। একটা আওয়াজ আসতেছে, কিছু মনে করি না, এটা আমার কাপড় ধোয়ার মেশিনের। মানে কাপড় তো দিয়েছি সেই কখন, কিন্তু কারেন্টের জন্য একটু বসে ছিলাম। তো কারেন্ট আগে আসলো, আবার চালু হলো। তো আমি আগে এই যে লাউটা ছিলে নিচ্ছি, তারপরে রান্না করবো আর কি। তো আমি আগে মুরগির মাংসটা বসে দিলাম, ওটা দেওয়া ছিল যে ভাত দিতে পারবো। এটা তো ওরা খাবে নাকি, খায় এখন মোটামুটি খাওয়া শিখছে, খাইলে দিমু, না খেলে নাই। কাপড় চোপড় এখানে আসলাম, ভাবছি মনে হয় শেষ হয়ে গেছে, শেষ হয় নাই টাইম, এখনো 3 মিনিট বাকি আছে। 2 মিনিট আস্তে আস্তে 1 মিনিট গেল, নিয়ে আসো। তো শেষ পর্যায়ে মানে যেরকম ঘোরান্টির আওয়াজটা তখন শুনছেন আপনারা। আর এই তো 2 মিনিট টাইম বাকি। 1-1.5 ঘন্টা পর কারেন্ট আসলো। আমি তো কাপড় চোপড় সেই সকাল 11টার দিকে দিচ্ছিলাম, মানে এখন 11টা 12টা 12:30 1টার মতো বাইজে আসছে। তো এখন কারেন্ট আসলো, একটু আগে আসছে। তো এই যে এই আওয়াজটাই তখন পাচ্ছেন। ছাদে কাপড় চোপড় শুকা দিয়া আবার আসলাম। এখন আমি যে মশলা কষানি থেকে গেছিলাম এটার ভিতরে এই যে চিকেন দিয়ে দিব। সাইদের ফেভারিট না সাইদ? গানায় পড়তেছে। আচ্ছা, তো এখানে তো আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখেন এই চুলাতে আমি এই যে একটু ঢেঁড়স সেদ্ধ বসাইছি। ঢেঁড়স বলেন, ভেন্ডি বলেন, আমরা ঢেঁড়স বলি। তো এটা আমি একটু ভর্তা বানাবো। আর হলো এখানে তো লাউটা কাটাকাটি শেষ। এখন দেখি মাছের মাথাটা কাটতে হবে নাকি কাটতে হবে না। এখানে এটা দেওয়া হলে আমি তো এখানে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তো সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম, কষানো হয়ে গেছে। এখন এই তো মাথা লেজা এগুলো দিয়ে কষিয়ে তারপরে এই যে উঠিয়ে রাখবো এগুলো, তারপরে আমি লাউটা দিয়ে আবার কষিয়ে নেব। এটা ভেজেও রান্না করা যায়, তো আমি আমার ভাজার চেয়ে এভাবে কষিয়ে রান্না করলে এটা আমার কাছে বেশি মজা লাগে। এই তো রুই মাছ আমার এখানে, মানে রুই মাছ তো না মাথা আর কি, সেটা কষিয়ে নিচ্ছি। এখন এই যে উঠিয়ে রাখবো, এগুলো উঠিয়ে রাখলে তাহলে আর মানে একদম ভেঙে চুরে যাবে না। আমি একদম আর কি ভেঙে চুরে রান্না করি না, একটু আলাদা থাকে। তারপরে দিয়ে দিব এই যে লাউ। তো এই লাউ দিয়ে আর হলো মাছের মাথা বা কাতল মাছের মাথা, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছের মাথা। তো আমি সব ধরনের রান্না করছি, আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখে আসছেন সবাই জানেন আমি মানে যে কোনো মাথা দিয়ে ওই লাউটা খাই। তো এটাকে লাউ ঘন্ট বলা যায়।
মুড়ি ঘন্ট তো যখন নাকি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে রান্না করা হয় ওটাকে মুড়ি ঘন্ট বলে, ওইটাও রান্না করছে অনেক। আসলে প্রতিদিনই তো রান্নার ভিডিও দেই, এখন তো একরকম খেলে হয় না, এক একদিন এক এক রকম খেতে হয়, আপনারা জানেন। আমার ভিডিও দেখবেন অনেক আগে আগে, মানে আমি সব ধরনের মাথা দিয়ে সব কিছুই রান্না করে খাই। তো এখন এটা ভালো করে কষিয়ে নিব। আর মুরগি হয়ে গেছে ছেলেদের জন্য। আর এই তো আমি এখন ভর্তাটা করে নিব, ঢেঁড়স ভর্তাটা। আর এটা হলেই রান্না শেষ হয়ে যাবে। আমি না এতক্ষণ আর ভিডিও করতে পারি নাই, কাজ ছিল আর কি। এই রান্না শেষ করে তো আর ভিডিও করা হয় নাই। এই তো দেখেন, এই যে এই মাছের মাথা দিয়ে আর হলো এই তো লাউ দিয়ে লাউয়ের ঘন্ট। তো আমি আগে ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাবো। আর এই ঢেঁড়স ভর্তা আমি মানে ইদানিং একটু বেশি খাচ্ছি। এই কী বলে, এটা অনেক ক্যালসিয়ামের কাজ করে। তো আমার তো হাঁটুতে ব্যথা, আপনারা সবাই জানেন নাকি জানি না, মানে আমি আগে আগে অনেক বলতাম, এখন আর বলি না। তো এই যে এই ঢেঁড়স ভর্তাটা অনেক উপকার, মানে সুদা যদি খাওয়া যায় কি বলে সেদ্ধ করে ওইটা আরও বেশি উপকার হয় আর কি। তো আমি এইভাবে করে বেশি বেশি করে ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত অল্প খাই, ঢেঁড়স ভর্তা বেশি খাই আর কি। আজকে ছেলেদের খাওয়ার ভিডিও করতে পারি নাই। আমি আবার এই মুহূর্তে মানে হারপিক দিয়ে এবার গেছিলাম আর কি। আজকে দুটা বাথরুমে পরিষ্কার করে দেওয়া হয়েছে। মানে কাজ তো অনেক থাকে, একদিন করি আর কি। ওদের আর কি ভাত খাওয়া দেরি হয়ে যায়, আমার ভাত খাওয়া তো অনেক দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে গা। তো ঢেঁড়স ভাজির চেয়ে ঢেঁড়স ভর্তা কিন্তু বেশি উপকার। দেখেন এই যে বীজদারটা এই যে লেটলো, এটা আর কি উপকার, এটা বলে ক্যালসিয়াম আর কি। অনেক মজা হয়েছে ভর্তাটা। শেষ করলাম আগে তো ভর্তা দিয়ে ভাত খাওয়া। আজকে লাউ তরকারি রান্না করছি দেখে না ডাল রান্না করি নাই, কারণ লাউ তো একটু ঝোল ঝোল থাকে। আর ছেলেরা ডাল তেমন ওটা খেতে চাচ্ছে না, এখন গরমের দিন না। আর এই যে কালকে একটু ডাল আছে, আম দিয়ে ডাল রান্না করছিলাম, যে এটা একটু রেখে দিছি। এখন আর আপুরা কমেন্ট করে জানাবেন আমাকে, এভাবে লাউ তরকারি দিয়ে আপনারা এই মাছের মাথা বা কোন মাছের মাথা দিয়ে খাইছেন। আমি তো প্রতিদিনই বলি আমাকে রান্না সম্বন্ধে কমেন্ট করতে, তো আসলে 2-1 ছাড়া আর কেউ করে না। এটাও অনেক মজা হয়েছে। তো আমরা তো এটাকে লাউয়ের ঘন্ট বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তা আমি এখন খাওয়া দাওয়া শেষ করি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।